এবার সরাসরি তারেক রহমানকে ফোন প্রধানমন্ত্রী মোদীর। কি কথা হলো দুজনের, কি বার্তা দিলেন তিনি দেখুন। বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করেছে। বিএনপি প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। সেই তারেককে শুভেচ্ছা জানাতে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই বিজয়কে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক বিশ্বাসের প্রতীক হিসেবেই বর্ণনা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে মোদী বলেছেন, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থনও জানিয়েছি। দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে যাদের মধ্যে গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, আমি আমাদের উভয় জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। ডাক্তার হওয়ার স্বপ্ন আর আটকে নয়, নিট কোয়ালিফাই করেও সরকারি সিট পাননি? আজ চিন্তা নেই, মিশন এমবিবিএস কলকাতা দিচ্ছে সাশ্রয়ী বিদেশে এমবিবিএস এর নিশ্চয়তা। ভারতের প্রাইভেট কলেজের খরচের তুলনায় এখানে খরচ 4 ভাগের 1 ভাগে। এছাড়া আমাদের রয়েছে 15 বছরে 1000-এর বেশি সফল ডাক্তার। ভর্তি, ডকুমেন্টেশন সবকিছুতে সম্পূর্ণ সহায়তা। যোগাযোগ করুন 9732122744, রিজেন্ট হাউস, কলকাতা, রাজভবনের সামনে। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের 13তম সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ জয়লাভ করেছে। দলের নেতৃত্বাধীন জোট 300 সদস্যের সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করেছে। এই নির্বাচনকে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই নির্বাচন ছিল প্রথম বড় সাধারণ নির্বাচন। দীর্ঘ রাজনৈতিক বিরতির পর বিএনপির ক্ষমতায় ফিরে আসাকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি মোড় হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচনে জয়লাভের পর বিএনপি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তবে তার সমর্থকদের উদযাপন না করার আহ্বান জানিয়েছে। দলটি তার কর্মীদের শুক্রবারের নামাজ আদায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করার আহ্বান জানিয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে ঘোষিত 297টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মিত্ররা 212টি আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোট 77টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসন জিতেছে। বিএনপি একক দল হিসেবে পেয়েছে 209টি আসন, জামায়াতে ইসলামী 68টি আসন, জাতীয় নাগরিক পার্টি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, খেলাফত মজলিস 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি, গণ অধিকার পরিষদ 1টি আসন পেয়েছে। এই ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।